হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু তোমাদের ছোট্ট ত্রিয়াকে নিয়ে ভীষণ মজায় আছি আর ভালো আছি। এই সকাল সকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু হজরলব, মানে দুটো দিনের ভিডিও একসাথে তোমাদেরকে ছোট ছোট ক্লিপ নিয়ে আজকে শো করছি। তাহলে চলো দিনের শুরুটা আজকে এভাবে শুরু করি। ত্রিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর আমার সবার প্রথম কাজই হলো ঘুম থেকে উঠিয়ে ওকে একটু বাইরের দৃশ্যটা দেখানো। সকাল সকাল বাইরের গ্রিনারি দেখলে মন তরতাজা হয়ে যায়, সেটা ছোট বেবিদেরও হয়, কি তাই না বলো? এদিকে অল্প বৃষ্টি হওয়াতে চারদিকটা কিন্তু বেশ ভেজা ভেজা আর সবুজ হয়ে রয়েছে। একটু বিছানায় একটু গড়াগড়ি খাচ্ছে, সবে মাত্র ঘুম থেকে উঠেছে বলে কথা। সকাল সকাল ত্রিয়ার বাবাই রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। স্নান কমপ্লিট, কিন্তু ত্রিয়ার সাথে একটু কাডলিং টাইম না দিলে তো চলবে না। কিছু ডেইলি রুটিন ত্রিয়া মেনটেন করে নিজে থেকেই, তার মধ্যে এই সময়টাও ওর রুটিনের মধ্যেই পড়ে। কোনো কারণে যদি ভুল করেও মিস হয়ে যায়, ও কিন্তু ভুলতে পারে না, ও নিজের রুটিন ওয়াইজ ঠিক চেঁচামেচি শুরু করে দেয়, যাতে তোমরা বুঝবে। ত্রিয়ার বাবাই তারা রয়েছে, তাই ব্রেকফাস্টে যাচ্ছিল, কিন্তু ত্রিয়া তো শুনবেই না। এদিকে অনেক ফুটিয়ে আমি ত্রিয়াকে এবারে একটু ভালোভাবে মাথায় অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। এতে করে ওর একটু রিল্যাক্সও ফিল হবে, আর অনেকদিন অয়েল না দিলে চুলটা একটু বেশ উস্কো খুস্কো দেখতে লাগে, সেই কারণে একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছি। ও বেশ রিল্যাক্স ফিল করছে। ত্রিয়ার বাবাই কিন্তু অলওয়েজ মর্নিং এর কিছুটা খাওয়ার অংশ আগেই মেয়ের জন্য তুলে রেখে দেয়। ত্রিয়া খুব কান্নাকাটি করছে, স্নান করবে। ত্রিয়া স্নান না করে একেবারেই খেতে চায় না। স্নান করিয়ে দিয়েছি, দেখতেই পেলে কেমন কান্নাকাটি করছিল। তারপরে চট করে ফ্রুটসগুলো কেটে ওকে এইভাবে প্লেটে করে সাজিয়ে দিয়েছি। এমনি হাতে দিয়ে দিলে ও হয়তো খাবে ঠিকই, এভাবে প্লেটে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে দিলে ও কিন্তু আরো খাবারের প্রতি ইন্টারেস্ট দেখায় আর সুন্দরভাবে একটু একটু করে খেতে শুরু করে। আজকে ত্রিয়াকে আমি একটা নতুন ফ্রুটসের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি, ব্ল্যাকবেরি মানে কালো জাম, আর তার সাথে আরও একটা নতুন ফ্রুটস দিয়েছি, সেটা হলো রোজ অ্যাপেল বা জামরুল। বাই গড গ্রেস ও কিন্তু এখনো অবধি কোনো ফুডেই সেভাবে অ্যালার্জেটিক নয়। এই ফ্রুটসগুলো ওকে দিয়েছি, দেখা যাক ও খেয়ে ও কি রিয়াক্ট করে। তবে এই ভিডিওটা যতদিনে আপলোড করছি ততদিন আমি জেনে গেছি ওর এই ফ্রুটসগুলোতে কিন্তু কোনোভাবেই কোনো অ্যাকশন বা অ্যালার্জি হয়নি। চেরি, কারেক্ট। এটা কি? আগে আগে ধরো, রাখো রাখো, আগে সব দেখিয়ে দিই তোমাকে কোনটা কি, তারপরে তুমি খাবে। ওকে, এটা কি তোমার হাতে? চেরি, চেরি রাখো। এটা কি? এটা এটা অরেঞ্জ নয়, এটা বেরি। এটা সুইট লাইম। এই তো আছে, এই যে আছে। তুমি খাবে না? খাবে, খাও, আস্তে আস্তে খাওয়া শুরু করো। এটার মধ্যে সিড আছে, গলায় আটকে যেতে পারে। আমাকে দাও, আমি সিডটা বার করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। দাও। কি জোরে ডাকছে কাকিমা, কি জোরে ডাকছে নিজে থেকেই। ও তুত্তুরি দিম্মা, ও তুত্তুরি দাদা না, আমাকে বলে কি শুনতে পায় না। ওই যে এই কিভাবে ডাকলো সেটা বলছে। মাই অ্যানিমাল কিংডম, অ্যানিমালস। লাঞ্চের পরে ঘুমও তো হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আজকে ত্রিয়া উঠে পড়েছে। কি আর করা, আজকে সমস্ত টয়স নিয়ে ত্রিয়ার সাথে খেলতে বসেছি। লেপার্ড, লেপার্ড।
আমি কিন্তু দেখতেই পেলে সকালে ফল খাওয়ার সময় কিভাবে ওকে সবকিছু শিখিয়েছি, ঠিক এইভাবেই এই খেলতে বসেই অ্যানিমেলস গুলো কিন্তু ওকে শিখিয়ে দিয়েছি। এইভাবেই ওর আর আমার পড়াশোনা চলে। জেব্রা যাচ্ছে তোমার কাছে। লেপার্ডকে আদর করছো? জেব্রা আজকে তোমাদের প্রিয়ার বাবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আমার তরফ থেকে। নান খেতে ভীষণ ভালোবাসে। সাকসেসফুলি হয় কথাটা পড়বে না তো, আমি নান বানাচ্ছি। লা 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 লা, আই এম সো হ্যাপি। ফার্স্ট টাইম একদম না খাওয়ার মতো হবে না। তার মানে ননস্টিকটা খারাপ হয়ে গেছে। কি ননস্টিকটা খারাপ হয়ে গেছে? ননস্টিকটা কেন ইউজ হয় না? চিপকে থাকবে না বলে। এটার মধ্যে গার্লিক কুচি দিলেও হতো, কিন্তু আমি দিইনি, বিকজ আমার বাটারটাতে যেহেতু গার্লিক আছে। আজকে যদি হয়ে যায়, একটু শেখি, একটু কালো কালো হোক। মা এই দেখো, এই ঢাকনাটা তোমার কড়াইয়ের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আমি এটা তোমার জন্য, এই ঢাকনাটা আমার আগেই ছিল। ঠিক আছে, বেশি পুড়িয়ে দিলাম নাকি? একটু ব্রাশটা আমার যে হারিয়ে নিয়ে নিয়েছে খেলনা বাটিতে, তাহলে একটা বানানো ছিল। দেখি পেছনটা দেখি। কিন্তু আমি কখনো নান বাড়িতে ট্রাই করিনি, বারে বারে অর্ডার করে খাওয়া হয়। আজকে আমার ইচ্ছে হয়েছিল চলো নান বানিয়ে খাওয়াই। তবে মাইক্রোওয়েভে না বানিয়ে তাওয়াতেই বানিয়েছি। কেমন হয়েছে সেই লুকটা তোমরা দেখেই বলবে। তবে আমার আর টিয়ার বাবার রিয়াকশন দেখে বুঝতেই পারবে কেমন টেস্ট হয়েছিল। বলতে কিন্তু একটুও লজ্জা করছে না যে বড় বড় রেস্টুরেন্টেও যে ফ্লেভারফুল নান আমরা পেয়ে থাকি তার থেকে কিন্তু অনেক গুণে ভালো করেছিলাম আজকে। সাডেনলি হয়তো মনটা ভালোভাবে ওর মধ্যে ডেডিকেটেড ছিল বলেই টেস্টটাও ভালো হয়েছে। চিকেন দিয়েছে বাবাই। বলো কি খাচ্ছ বলে দাও। আচ্ছা মুখেটা শেষ করে বলো, কথা বলতে পারছো না। কথা বলে যাবে। বলো। বউয়ের হাতে তৈরি দুর্দান্ত বাটার নান। হ্যাঁ কি আজকে বানিয়েছি। তুমি শুধু বলছো দোকানের মতন, দোকানের থেকে অনেক ভালো। হ্যাঁ এতক্ষণ ধরে ফ্যানের হাওয়াতেও শক্ত হয়ে যায়নি, আমি দুই আঙ্গুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এখন ছিঁড়ে খাওয়া যাচ্ছে শক্ত হয়নি? তারপরে দেখিয়ে দিই। একদম না, লুকসটা তো দোকানের মতো, টেস্ট বলতে পারবো না, ওটা তুমিই বললে। টেস্টটা দোকান থেকে বেটার বললাম তো। ও বাবা, এই যে আজকে বানিয়েছি বাটার নান। এরপরে যদি কেউ কোনোদিন জানতে চাই আমি রেসিপিটা দেখিয়ে দেবো। আজকে তো আর আমি দেখানোর জন্য করিনি। এই যে তুমি খাবে না, তুমি খাবেন না। ও চুল এখন শ্যাম্পু করেছে, চুলটা কাগজ দিচ্ছে। যাও, বাবাই বানিয়েছে তো, বাবাই খেতে দেবে তো। টিয়ার বাবাই কিছু কিছু কথাতে খুব হাসিয়ে দেয়। আমায় আজকে বলছে আমার ভিডিও তো করলে, কিন্তু আজকে আমার বউ আমার জন্য খুব সুন্দর গার্লিক বাটার নান বানিয়েছে, তার একটু ভাগ তোমাকেও দিতে পারি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি আবার এই ফাঁকে তোমাদেরকে পুরো নানটা হাতের মুঠোয় নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা সফট হয়েছে। আর টেস্ট সেটা তো তোমাদেরকে আমার রিয়াকশন দেখেই বুঝে নিতে হবে, কিছু করার নেই, ভিডিওতে তো দেখাতে পারছি না। তবে সত্যি আজকে খুব ভালো খেতে হয়েছিল। কেউ খেতে চাইলে কিন্তু অলওয়েজ ওয়েলকাম টু মাই কিচেন। ও তোমাদেরকে তো বলা হয়নি, টিয়াকে নিয়ে সবকিছু করা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এদিকে ডিনার টাইম হয়েও যাচ্ছিল, তাই সাইড ডিশ হিসেবে চিকেন বাড়িতে থাকা সত্ত্বেও কিছু প্রিপারেশন করতে পারিনি। ঝট করে সিরাজ থেকে টিয়ার বাবাই নিয়ে এসেছিল চিকেন ভর্তা, সেটা দিয়ে খাচ্ছিলাম। আর ভর্তাটাও সত্যিই খুব ভালো খেতে ছিল, এই দুটোর কম্বিনেশন খুব ভালো জমে গেছে। তো আমি এই এখন খাওয়াটা শেষ করি,
তারপরে ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই ফাঁকে ত্রিয়াকে কিন্তু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে তারপর আমি খাচ্ছি। গুড মর্নিং, আরো একটা সকাল পরের দিন চলে এসেছি আবার ভিডিওটা কন্টিনিউ করে। সকাল সকাল দেখছি অঝোরে বৃষ্টি। তোমাদের তো বললামই ঘুম থেকে উঠে ত্রিয়া একটু ব্যালকনিতে এসে বা জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকে। আজকে তার সাথে এক্সট্রা পাওনা এই অঝোরে সুন্দর বৃষ্টি। চারিদিকটা কেমন সবুজ, মনটাই যেন আলাদাই একটা হয়ে ওঠে। এদিকে আমার বেড গুছানো হয়ে গেছে, ত্রিয়াকে এবারে ফ্রেশ করিয়ে দেবো চট করে। তোমাদের টিয়া সকালে উঠেই এইভাবে বিছানায় দৌড়াদৌড়ি করে আর দুষ্টুমি করে। এদিকে বাইরে আমার এত ভালো লাগছে দৃশ্যটা যে বারবার ছুটে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়ছি। অমনি কাজেরও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, এতটা কলকাতায় গরম ছিল যে এরকম বৃষ্টির পরে কারোর আর কি ঘরে মন বসে। প্রকৃতির নিজস্ব একটা মিউজিক আছে। এই যে বৃষ্টির আওয়াজ পুরো মাইন্ডটাকেই একটা আলাদা মেডিটেশনে নিয়ে চলে যাচ্ছে। আবার একটু বৃষ্টিটা কম হয়েছে, বাট তোমাদের ত্রিয়া ও কিন্তু আমারই মতো হয়েছে, ঠিক এইভাবে বাইরে বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে। মাইন্ড আর সোল রিল্যাক্স করার জন্য এই বৃষ্টি, এই প্রকৃতি আমাদের অনেকটা হিলিং করে। সত্যি বলতে বাইরের ব্যাকগ্রাউন্ডের এই দুটো বড় বড় কৃষ্ণচূড়া গাছ, তার সাথে থোকায় থোকায় প্রতিটা ডালে এত সুন্দর ফুল, সাথে একটা রাধাচূড়াও আছে হলুদ রঙের, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ভীষণ সুন্দর করে দিয়েছে। মনটা যেন ওখানেই টিকে থাকে, কোথাও সরতেই ইচ্ছে করে না। তাই বারে বারে তোমাদেরকে এই দৃশ্যটা আমিও দেখিয়ে রাখি। ত্রিয়ার মধ্যে জেনেটিক্যালি কিন্তু বেশ কিছু গুণ আমার আর ওর বাবার মিলেমিশে হয়েছে। আমার যে গুণগুলো পেয়েছে তার মধ্যে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। বৃষ্টি হলেই মন ভালো হয়ে যাওয়া, তার সাথে ভেজা। কিন্তু ত্রিয়াকে তো ভিজতে দেওয়া হয় না। এই যে জানলা দিয়ে হাত বার করে ও জল ধরার চেষ্টা করছে। এদিকে ত্রিয়ার বাবাই রোজকার মতো আজকেও হুড়োহুড়ি করছে অফিসের জন্য। কোলে তো মেয়ে উঠবেই, তাই ওকে নিয়েই আজকে ব্রেকফাস্টটা করার ইচ্ছে। কিন্তু এইভাবে তো খাওয়া যায় না, দুষ্টুমি করতে থাকে। তাই ওকে নিয়ে আমি আবার সেই ব্যালকনিতে বসিয়ে দিয়ে সময় কাটাচ্ছিলাম। ঠাকুর, মা ঠাকুর, স্মাইল স্মাইল। অফিসের টিফিনের সাথে সাথে মাঝে কিন্তু ছোট একটা খিদে আমাদের পেয়ে যায়। তার জন্য আমি বেশিরভাগই এরকম ভাবে একটা স্প্রাউটের একটা স্যালাড বানিয়ে ত্রিয়ার বাবাইকে দিয়ে দিই। Tia having apple. What are you having, baby? What is this? What's in your hand? What? Apple? Say apple. Is it yummy? Good? Then thumbs up. A big thumbs up. দেখতে দেখতেই দুপুর হয়ে এসেছে। ত্রিয়াকে কিন্তু আমি চট করে স্নান করে দেব। তার আগে আজকে একটু দুষ্টুমি করতে অ্যালাউ করেছি। দেখতেই পাচ্ছ সকালে কতটা বৃষ্টি হয়েছে, আর এখন কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে, আকাশ পরিষ্কার। ব্যালকনিতে টিয়া হালকা রোদে খেলা করছে। একটু জল দিয়েছি ওর ছোট্ট একটা বাকেটে করে, সেসব নিয়ে সাজুগুজু করে ওর বেবিকে স্নান করানো, এটাই হলো ওর খেলা। এই ছেলেবেলাটা খুব অল্প সময়ের জন্য আমরা পেয়ে থাকি, এমনকি ওর জীবনেও এই ছেলেবেলাটা খুব অল্প সময়।
তাই দুষ্টুমি করার সুযোগ একটু তো দিতেই হবে। ফিরছি সন্ধ্যেবেলায়। এসেছে, ওকে চলে এসেছি। দৌড়াও বাবাই বলো কি হয়েছে? বাবা এসেছে, আসুক, বেল বাজাবে তো। কি হয়েছে? হ্যাঁ, বাবা এসেছে। সে কি করছো তুমি? কি করছো এটা? কেন জাম্প কেন? এসে গেছে। আজকে তোমাদেরকে এই রিয়াকশনটা দেখালাম। তোমাদের ট্রিয়া কিন্তু আমার আগেই বুঝতে পারে ওর বাবাই আসার টাইম হয়ে গেছে। অনেক সময় দেখছি সত্যি দরজা খুলে ওর বাবাইকে আমরা পাই। চলে এসো। কি হয়েছে? আবার ভয় দেখাচ্ছ? চলো ঢুকে পড়ো। কোথাকার? আপনজন ক্যাটারার কালীঘাট। ফিশ ফ্রাই একটা, ফিশ কবিরাজি একটা, দুটো ফিশ চপ। এতগুলো জিনিস? নো চিকেন, যারা বাড়িতে তো বেড়াল আছে বলে। এতগুলো জিনিস তো তুমি খাবে তো? আর ওর জন্য ফিশ ফ্রাই দুটো নিয়েছিলাম। ফিশ ফ্রাই একটা অনেকটা খাই দিয়েছি। ভালো করেছো বাবা, তোমার জন্য মুড়ি নিয়ে এসেছে, একটুখানি খাও। আরে দুদানা খাও, দুদানা। মুখে প্রচন্ড ধুলো, তো রাস্তা দিয়ে আসি, যাও না এখন না মামিটা আগে ক্লিন, তারপর এখন তুমি খাও না, তুমি খেলেই আমার খাওয়া। ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি যতটা না ক্যামেরায় দেখতে পাচ্ছ, সামনে থেকে আরো জাম্বো সাইজ। আমার কিন্তু এটা খাওয়ার পরে ডিনার স্কিপ। টিয়ার বাবাই অল্প স্বল্প খাবার খেয়েছে। Eating sugar. No, Papa. Telling lie. No, Papa. Open your mouth. একটা লাইন স্কিপ করবে, দেখো। Twinkle, twinkle. Hello, Mandaya. Little star. How I wonder. Then up, like a diamond. Rain, come and go. Little JJ, rain. আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার আসছি সত্যি একটা মজার ভিডিও নিয়ে। মিস করো না একদম। বাই।